আমাদের ছোট্ট সাফওয়ান বাবা আর আপনাদের সবার ভালোবাসার নবিতার দেখতে দেখতে কিভাবে যেন 10 বছর আজকে পূর্ণ হয়ে গেল। আর আজকের দিনটা তো আরো স্পেশাল, কারণ তার ছোট্ট আদরের বোনটা এখন তার সাথে, জন্মদিনের আনন্দ আরো কয়েক গুণ বেড়ে গেছে। এর আগে কখনো সাফওয়ান এভাবে আবদার করে নাই, বাট এই বছর সে খুবই আবদার করছিল যেন তার পছন্দের মানুষগুলোকে আমি দাওয়াত দিই। তার ইচ্ছা সে তার সব কাছের বন্ধুদেরকে নিয়ে একসাথে দিনটা উদযাপন করবে। আর আজকে কিন্তু স্পেশাল একটা উপহার রাখা হয়েছে সবার জন্য, একটা করে গোল্ডের কয়েন, সবাইকে একটা করে গোল্ডের কয়েন দেওয়া হবে। হ্যালো, আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন সবাই? মনে হচ্ছে অনেকদিন পর আপনাদের সাথে কথা বলছি, কারণ ইদানিং একদম ভিডিও এডিট করার টাইমই পাই না। আর তার একমাত্র কারণ হচ্ছে এই যে ছোট্ট একখান বুড়ি আছে আমার বাসায়, যে ইদানিং আমাকে খুবই ভালো চিনে গেছে যে আমি তার মা, এবং আমাকে ছাড়া সে মনে হয় মানে 2 মিনিটও থাকতে পারে না। ইনফ্যাক্ট আধা ঘন্টা কষ্ট করে তাকে যদি আমি ঘুমও পাড়াই, ওই দিন 5 মিনিটসের মধ্যে সে উঠে যাবে যদি আমি তার পাশ থেকে উঠে যাই। এজন্য তাকে কোলে নিয়ে রান্না করা, বাথরুম করা, যা করা না করা সবকিছু তাকে নিয়ে করা লাগে, মানে কঠিন এক জ্বালার মধ্যে আছে। এরকম একটা ছোট্ট বিচ্ছুকে নিয়ে মানুষকে দাওয়াত দেওয়া আসলে অত্যন্ত সাহসিকতার একটা ব্যাপার। তারপরও দুঃসাহস করেই ফেললাম, কারণ সাফওয়ান আমার কাছে অনেক বেশি আবদার করতেছিল। তা সে চায় যে তার কাছের বন্ধুরা যেন একটু আসে আমাদের বাসায়। আর গত বছরও তার জন্মদিনের সময় আমি অসুস্থ ছিলাম, সোহানাকে নিয়ে প্রেগনেন্ট থাকার কারণে আমি কিছুই করতে পারিনি। ইনফ্যাক্ট তাকে একটা কিছু রান্না করেও দিতে পারিনি বাসায়। এবার সে আমাকে রিকোয়েস্ট করার সময় এইভাবে বলছিল যে মামা, তুমি যদি রান্না করতে পারো মনে করো, তাইলে হচ্ছে যে দাওয়াত দিবা, আর যদি তুমি মনে করো যে তুমি রান্না করতে পারবা না, তোমার কষ্ট লাগবে, তাহলে দরকার নাই, থাক। তো ওর এই কথাটা শুনে আমার অনেক মায়া লাগছে, কারণ বেচারার প্রতি বছরই হচ্ছে স্যাক্রিফাইস করে। আর এবছর সে কিন্তু গেস্ট লিস্ট সিলেক্ট করছে যে কাকে কাকে সে ডাকতে চায়, তার বন্ধুর ফ্যামিলি যারা তাদেরকে ডাকতে চায়। তো ওইভাবেই কিছু কাছের মানুষজনকে নিয়েই হচ্ছে আজকে একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছি আমরা। আর এই যে আমরা মা মেয়ে দুইজনে রান্না বান্না শেষ করে এরপরে আমি কোনো রকমে একটু রেডি হয়ে গেছি। আমার বাসায় আজকে সুন্দরীদের মেলা, এখানে সুন্দরী আর সুন্দরী। এই যে দেখো তোমার আসল সুন্দরী, দেখো এই যে আমাদের আরেকজন, আমাকে দেখো, এই যে দেখো, আর এই যে আরেক সুন্দরী। ওরে আল্লাহ, সব শাড়ি আজকে সেই সুন্দর লাগছে সবাইকে। ভাগ্যিস আমি শাড়ি পরে আসছিলাম, আমার ছেলের কথা শুনে যদি শাড়ি না পরতে কি বেজ্জতি হইতাম। আমি ভিডিও দিলে সবাই খালি ওর ভিডিও দেখতে চায়। ও কোথায়? অথচ আমি পুরো অ্যালবাম খুঁজে দেখি যে ওর কোনো ছবি নাই। ও থাকবে কিভাবে? অনেক ঠান্ডা না, ল্যান্ডিং অন স্নো, ওখানে দেখতে পাচ্ছি খালি ওইটুকি আছে, আর কোনো ছবি তো নাই। ইউজুয়ালি আমি সবসময় বাসায় দাওয়াত দিলে রাত্রেবেলা দাওয়াত দেই, কারণ সারাদিন কাজ টাজ গোছায় রাত্রেবেলা দেখা যায় একটু ফ্রি হওয়া যায়। আর রাত্রেবেলা আসলে রবিবার দিন পরের দিন দেখা যায় যে সবার স্কুল কলেজ থাকে, সবাই যাওয়ার একটা তাড়া থাকে, যে কারণে ভাবলাম দিনে দিনেই আসুক সবাই। আজকের মেনুটাও আমি অনেক সিম্পল রাখার চেষ্টা করছি। আজকে আমি বানাইছিলাম চিকেন বিরিয়ানি, সেই সাথে মাটন ভুনা, তারপরে সালাদ, কাবাব, ডিম, আর প্রথমবারের মতো বোরহানি বানাইছিলাম, যদিও বোরহানিতে নাকি ঝাল কম হয়েছে। সাফওয়ানের আজকে জন্মদিন, এর জন্য 2 জন ইন্টেরিয়র ডেকোরেটরকে ভাড়া করে আনা হয়েছে। ডেকোরেশন করার জন্য টুকটাক আমি কিনে এনে রাখছিলাম, কিন্তু একদমই সময় করতে পারি নাই, কোনো কিছু সাজাইতেও পারি না। নাইমা আর ইব্রাহিমকে ধরাই দিছি একটু জানি সাজাই দেয় ওরা। ফাঁকে আমরা দুইজন যাই একটু চেঞ্জ করে আসছি। আসলে আমার কোনো ইচ্ছা ছিল না শাড়ি পরার, কিন্তু সবাই শাড়ি পরে আসছে, তো তাই দেখি মনে হলো যে আমি একটু পরি, যেহেতু একটা ব্লু থিম, মানে সবকিছু বেলুন টেলুন ব্লু, তো ব্লু একটা কিছু পরি। ওদিকে সাফওয়ানের বা পরে আসছে অফ হোয়াইট কালার, মানে আমাদের এক একজনের ড্রেসের কালার এক এক হয়েছে। আসলে বাসায় যখন কোনো প্রোগ্রাম হয় তখন মানে বাচ্চাদের ড্রেস আপ করানো বা নিজের ড্রেস আপের দিকে আসলে খেয়াল দেওয়ার কোনো টাইমই পাওয়া যায়। এত কাজের মধ্যেও এই জিনিসটা একদমই মানে দেখা যায় যে করে হয় না। পরে যখন ছবি টবি দেখি তখন মনে হয় আল্লাহ, আমরা একটু সুন্দর করে সেজে গুজে বা একটু সুন্দর করে ড্রেস আপ করে থাকলেও তো পারতাম। আর সবচেয়ে খুশি মনে হয় সুহানা বুড়ি, ও কি বুঝলো কে জানে, মানে হাসি আর হাসি তার মুখে। আর হয় না যে ছোট বাচ্চারা কিন্তু মানে অচেনা মানুষ দেখলে ভয় পায়, ওর ভিতরে এখনো এই জিনিসটা নাই, যে ওর দিকে তাকায় হাসে, তার দিকে তাকায় সে খিলখিল করে হাসে। আর সে খুব এনজয় করতেছিল ভাইয়ার বার্থডে। বাই দ্য ওয়ে আপনাদেরকে একটু কেকটা নিয়ে বলি, জাস্ট কেকটা দেখেন, এত সুন্দর হয়েছে কেকটা। আমি কেকটা অর্ডার দিছিলাম হচ্ছে কেক অ্যান্ড কুক বাই মারিয়া পেজে, এবং আপুকে জাস্ট ফটোস দিছিলাম কিছু, যেগুলো সাফওয়ান আমাকে ডাউনলোড করে দিয়েছিল, যে ল্যাম্বরগিনি থাকবে, কার কেক। তো ওরকমই আমি আপুকে বলছিলাম যে আপু এরকম একটা কেক জাস্ট আমি মানে রেফারেন্স দিলাম। আমি কিন্তু আশাও করি না যে এত সুন্দর হবে। আপু একদম আমি যেটা ছবি দিছি তার চেয়েও মানে ফার বেটার হয়েছে আপুর কেকটা। কি বলবো, আমার খুব ভালো লাগছে। এটা তো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো আরো মজা। আপুর পেজটা আমি এই স্ক্রিনে কোথাও ট্যাগ করে দিব, আর আমার কমেন্ট বক্সে দিব। আপনারা অবশ্যই যারা জাপানে আছেন একবার না একবার হলে অন্তত ট্রাই করে দেখবেন যে আমি সত্যি কথা বলতেছি নাকি। আমি চাচ্ছিলাম যে 3 ভাই বোনকে একসাথে একটু দাঁড় করায় ছবি তুলবো, বাট সুহানার ড্রেসটা নিয়ে সাফওয়ান খুব একটা স্ট্রাগলের মধ্যে ছিল, আর কোনো রকমে ওকে কোলে নিতেই পারতেছিল না, খালি পিছলা যাচ্ছিল।
যাই হোক, অবশেষে সব বন্ধু বান্ধবকে নিয়ে সাফওয়ানের কেক কাটার যে একটা শখ ছিল এই বছরের, সেটা সে পূর্ণ করতে পারছে। সাফওয়ানি তার বন্ধুদেরকে নিয়ে কেক কেটে আবার সবাইকে সুন্দর করে খাওয়াই দিচ্ছিল, যে নিজেও খেয়ে নিচ্ছে। আপনারা সবাই কিন্তু আমার সাফওয়ানের জন্য মন থেকে একটু দোয়া করে দিবেন যেন আল্লাহকে ভালো মনের মানুষ বানায়। আমি চাই যে ও পড়ালেখায় যেমনই হোক না কেন, জীবনে তো অবশ্যই কোনো কিছু না কোনো কিছু করে খেতেই পারবে, কিন্তু মানুষ যেন ভালো হয়, মানে ভালো মনের মানুষ হওয়াটা আসলে খুবই ইম্পর্টেন্ট এই দুনিয়ায়। এত কমপ্লেক্সিটি চারিপাশে, এত নেগেটিভিটি, যেন একটা পজিটিভ মাইন্ডের মানুষ হয়। আমরা তো বাবা মা হিসেবে চেষ্টা সবসময় করেই যাই, আপনারাও দোয়া করবেন। ভালোবাসা আরে ভাই কাহিনী তো তা না, খাওয়াইতেছে এইটারে হাতে থেকে যা করে তা আমি কি করব? এমনি অপমান করে দিল সংজ্ঞা, দেখো তো কি প্রেস্টিজ পাঞ্চার করে দিল তোমার। হ্যাঁ আমি তো খাওয়াইতেছি ছেলে, দেখ ছেলের মাও হা করে। তাই কি এই দেখেন দেখ কেমনে হা করে। এই সবাই মানুষটা দেখাইলা তুমি। গোল্ডের চকলেট অর্ডার করলাম, এগুলো দাও সবাইকে। আচ্ছা দিচ্ছি। গোল্ডের চকলেট আনছে, গোল্ডের চকলেট। থ্যাংক ইউ মামা। বাপ ছেলে দুজনের সাথেই মজা করতেছিলাম যে দেখো এটা গোল্ডের চকলেট। ওরা একবারও জিজ্ঞেস করলো না যে গোল্ডের আবার চকলেট কেমন। অ্যাকচুয়ালি এটা টোকিও টাওয়ার থেকে আসার সময় কিনে নিয়ে আসছিলাম। চকলেটটা খেতেও অনেক মজা। এটা হচ্ছে একটা হালাল চকলেট, যে কারণে আমি এটা রেখে দিছিলাম, কোনো স্পেশাল অকেশনে আসলে তখন হচ্ছে সবার সাথে শেয়ার করে খাবো। আর সাফওয়ানকে এটা হচ্ছে আমি দিছি, যেটা সাফওয়ান নিজেই পছন্দ করে অ্যামাজন থেকে কিনছে। আর ওর বাবা ওকে গেমসই কিনে দিছে। অ্যাকচুয়ালি ও আমাদের কাছে চাইছে যে এটা দিবা এটা দিবা, সেটাই ওকে কিনে দিছে ওর পছন্দ মতো। বছরে একটাই হচ্ছে আমরা একটু দামি জিনিস বাচ্চাদেরকে কিনে দিই, শুধু জন্মদিনে। এর আগে পরে তো ভোগী একটা মানে নর্মাল খেলনা টেলনা কিনে দিই, বাট এই সময় দেখা যায় যে এক্সপেন্সিভ কিছু চাইলেও কিনে দেওয়ার চেষ্টা করি। প্যাকেটটা 3-4 দিন আগেই আসছে, বাট সে তার বন্ধুদের সাথে নিয়ে ওপেন করবে দেখে কিন্তু এই কদিন ধরে খুলে নাই। খুব সবাই আস্তে আস্তে চলে যাচ্ছিল একে একে, আর বাসাটাও খালি হয়ে যাচ্ছিল। যাই হোক, আজকের ব্লগটাও এখানে শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।